তো পাসিং মার্কস কত? ডিপ্লোমা নিয়ে যারা হচ্ছে এখন রাজ্যের বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, তোমাদের মধ্যে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। দাদা আমাদের সেমিস্টার এক্সামিনেশনের পাসিং মার্কস কত? 18 তে পাস করব না 24 এ পাস করব? এছাড়াও আমরা যে ডিসকাশন করব যে তোমাদের এক্সাম প্যাটার্ন কি, কি আছে, প্র্যাকটিক্যাল এক্সাম, প্র্যাকটিক্যাল রিটেন এক্সামের মধ্যে কি, কি হয়ে থাকে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকের পুরো ভিডিওটাতে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখতে থাকবে, ঠিক আছে? এবং হচ্ছে যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেই কিন্তু আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু তোমরা কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছো। মানে সাপোজ কেউ সিভিল নিয়ে পড়াশোনা করছো, তুমি অবশ্যই সিভিল কমেন্ট করবে। যারা ইলেকট্রিক্যাল কমেন্ট করবে, মেকানিক্যাল এরকম যে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছো সবাই কিন্তু তাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? তার আগে বলে দিই, এই চ্যানেলটাই কিন্তু তোমরা সমস্ত ডিপ্লোমা জব রিলেটেড সমস্ত নিউজ নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটাকে একটা করে লাইক করে দিও, ঠিক আছে? তো চলো আজকে আমাদের মেন টপিক হচ্ছে পাসিং মার্কস আমাদের কত, 18 না 24-এ। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের হচ্ছে এক্সামের প্যাটার্নটা কি আছে। মানে ডিপ্লোমা যে তোমরা এক্সামিনেশন তোমরা কন্ডাক্ট করানো হয়, সেই এক্সামিনেশনটা হচ্ছে আমরা মেনলি কিন্তু দুভাগে ভাগ করা থাকে। একটা হয়ে থাকে আমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে? একটা আমাদের কি হয়ে থাকে, একটা হয়ে থাকে আমাদের বেসিক্যালি এখানে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে? আর একটা হয়ে থাকে আমাদের রিটেন এক্সামিনেশন। প্র্যাকটিক্যাল এক্সামিনেশন নামেই তোমরা বুঝতে পারছো এখানে তোমাদের বেসিক্যালি ল্যাব সাবজেক্ট জিনিসগুলো হবে। মানে তোমাদের যতগুলো ল্যাব সাবজেক্ট আছে ল্যাব সাবজেক্টের কিছু এক্সপেরিমেন্ট থাকবে। সেই এক্সপেরিমেন্ট গুলোকে তোমাকে প্র্যাকটিক্যালি করতে হবে, ঠিক আছে? তারপরে আছে রিটেন এক্সামিনেশন নাম শুনে বুঝতে পারো তোমার লিখিত পরীক্ষা হবে। সেখানে তোমাদেরকে বরাবর লিখে কিন্তু তোমাদেরকে তোমার যে থিওরি থাকবে সেই থিওরিটিক্যাল যে সাবজেক্ট থাকবে সেগুলোকে লিখে তোমাদেরকে পাস করতে হবে বা নাম্বার তুলতে হবে, ঠিক আছে? তো এটা তোমাদের নর্মাল হচ্ছে আমাদের প্যাটার্ন হয়ে গেল। এবারে আসছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। তো প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমাদের কি কি থাকবে এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু জানা কিন্তু খুবই দরকার। তো দেখো প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটাই দেখো তোমাদের বেসিক্যালি আমাদের মানে মেনলি আমাদের 100 নাম্বারে হয়ে থাকে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টে মেনলি 100 নাম্বার হয়ে থাকে, কিছু কিছু সাবজেক্টে কমও হয় বেশি হয়, সেটা তোমার সাবজেক্টের উপর নির্ভর করছে। তো মেনলি কিন্তু 100 নাম্বারে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? তো এই প্র্যাকটিক্যাল এক্সামের মধ্যে তোমাদের কি কি থাকবে? তো দেখো তোমাদের সবারই হচ্ছে একটা করে কিন্তু ল্যাব সাবজেক্ট আছে। তোমরা কিন্তু অবশ্যই দেখবে তোমরা তোমার যে সিলেবাস আছে সিলেবাসে কিন্তু ল্যাব সাবজেক্ট কিন্তু লেখা আছে, ঠিক আছে? তো সেই ল্যাব সাবজেক্টগুলো তোমার কিন্তু পুরো যে তোমার সেমিস্টার চলবে 6 মাস 5 মাস যত মাসই চলুক না কেন, এখন তোমরা এমন ক্লাস করছো তার ক্লাসের সাথে সাথে তোমাদের যে ল্যাব ক্লাসগুলো হয়ে থাকে সেখানে তোমাদেরকে কিছু ল্যাবের কিন্তু এক্সপেরিমেন্ট কিন্তু করতে হয়। কি করতে হয়? কিছু ল্যাবের কিন্তু এক্সপেরিমেন্ট কিন্তু তোমাদের করতে হয়। তো সেই ল্যাবের এক্সপেরিমেন্ট গুলো করতে হয় প্লাস তোমাদের সেগুলো কিন্তু একটা খাতা বানাতে হয়। মানে তোমরা সেটা কিভাবে এক্সপেরিমেন্টটা করলে, তার থিওরিটা কি, সেখানে আমরা কি কি ভ্যালু পেলাম সেগুলো তোমাদের একটা নোটবুকে তোমাদের লিখতে হয়, ঠিক আছে? তো সেটার মধ্যে তোমাদের কিন্তু নাম্বার থাকে তুমি কতটা ভালো করে এক্সপেরিমেন্ট গুলো করছো। তোমার যে সেখানে মানে ল্যাবে তুমি কত দিন যাচ্ছ, মানে তোমার অ্যাবসেন্ট প্রেজেন্ট কেমন আছে, প্লাস তুমি এক্সপেরিমেন্ট গুলো কেমন করে করছো, তুমি নোটবুকটা কেমন কত সুন্দর করে বানাচ্ছো, এই জিনিসগুলো কিন্তু তোমাদের কিন্তু একটা নাম্বার কিন্তু এইটা প্র্যাকটিক্যাল এক্সামে কিন্তু থাকে। তারপরে কি আসে? তারপরে আসছে আমাদের কিন্তু ভাইবা। তারপরে কি আছে? ভাইবা। ভাইবাটা কি? ভাইবাটা বেসিক্যালি আমাদের মৌখিক, ঠিক আছে? ছোটবেলায় যেমন আমরা মৌখিক দিতাম সেরকম আমাদের ভাইবাতে বেসিক্যালি মৌখিক নেওয়া হয়। এই মৌখিকটা কে নেয়? দেখো মৌখিকটা তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি দুবার নেওয়ার কথা। দুবার মানে কখন? একবার নেবে তোমাদের হচ্ছে ইন্টারনাল হিসেবে তোমাদের কলেজের স্যারেরা নেবে একবার, আরেকবার নেবে এক্সটার্নাল মানে কোনো একটা বাইরের স্যার এসে নেওয়ার কিন্তু কথা। কিন্তু বিগত হচ্ছে কত বছর ধরে বাইরে থেকে কিন্তু কোনো প্রকার কিন্তু স্যারেরা কিন্তু এসে কিন্তু ভাইবা নিচ্ছে না, ঠিক আছে? এবারে হয়তো চেঞ্জও হতে পারে। মানে এটা নির্ভর করে যে হচ্ছে কি হবে না হবে। কিন্তু বিগত ২-৩ বছর ধরে কোনো প্রকার কিন্তু বাইরের স্যারেরা কিন্তু এসে ভাইবা বা মৌখিক কিন্তু নিচ্ছে না। ঠিক আছে? তোমাদের কলেজের স্যারেরাই কিন্তু ভাইবা নিচ্ছে। ঠিক আছে? তো সেই কলেজের স্যারেরা তোমার ভাইবা নেবে। ভাইবা এবারে কার উপর নেবে? তোমাদের যতগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টের জন্য তোমার যেই স্যার যেই সাবজেক্টটা পড়ান তারাই কি করবে? ভাইবা নেবে। মানে সেই ল্যাব সাবজেক্ট থেকেই যতগুলো তোমরা এক্সপেরিমেন্ট করেছো সেগুলো থেকে তোমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। মৌখিকভাবে কোয়েশ্চেন আনসার জিজ্ঞেস করবে তার উপর তোমাদেরকে একটা নাম্বার দেবে। তো এটা হয়ে গেল আমাদের বেসিক্যালি প্র্যাকটিক্যাল এক্সাম। তো এই যে পুরো যে দুটো জিনিস হচ্ছে দুটো জিনিসের উপরই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের কিন্তু এক্সামের যে নাম্বার সেটা কিন্তু তোমার কিন্তু নির্ভর কিন্তু করছে। তো এই যে তোমরা এখানে বলতে পারো মৌখিকভাবে যে প্র্যাকটিক্যাল এক্সামটা পুরোপুরি কিন্তু তোমাদের যে কলেজ আছে সেই কলেজের স্যারের উপর কিন্তু তোমার নির্ভর করছে তুমি কত নাম্বার পাবে। তো কলেজে তোমরা যেমনভাবে পারফরমেন্স করবে, ডেইলি কলেজ যাবে, নাম্বার নেবে বা স্যারেদের সাথে যেরকম তুমি রিলেশনশিপ রাখবে, স্যারদের সাথে তুমি যদি ভালো রিলেশন রাখো তবে অবশ্যই কিন্তু তোমার নাম্বার কিন্তু বেশি কিন্তু তুমি পাওয়ার কিন্তু চান্স কিন্তু থাকবে, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের প্র্যাকটিক্যাল এক্সামের ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এবারে দেখো এবারে কিন্তু আসছি আমাদের হচ্ছে রিটেন এক্সামে, ঠিক আছে? আচ্ছা রিটেন এক্সামে আসার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিই। দেখো আমাদের কিন্তু এখানে ডিপ্লোমা থার্ড সেম
থার্ড সেম ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যালে কিন্তু টিউশন ব্যাচ কিন্তু চলছে, ঠিক আছে। কি চলছে? টিউশন ব্যাচ, ঠিক আছে, পুরোপুরি অনলাইনে চলছে। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু হচ্ছে অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিতে পারো। পুরো ব্যাচের কিন্তু ওয়ান টাইম তোমাদের ফিস আছে 999 রুপিস, ঠিক আছে, পুরো ব্যাচের, ঠিক আছে, ওয়ান টাইম। এটা কি হবে? ওয়ান টাইম। আর তুমি যদি বেশি কিছু জানতে চাও, মানে ব্যাচ সম্বন্ধে যদি আরো কিছু তোমার জানা থাকে, এই যে নাম্বার দেওয়া দিয়ে দিই 6294220023, এই নাম্বার কিন্তু মেসেজ করে কিন্তু জেনে নিও। এছাড়া তোমরা যদি হচ্ছে অন্যান্য সেমিস্টারের, মানে অন্যান্য ইলেকট্রিক্যাল বা অন্যান্য তোমাদের অল নোটস পেয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি অন্য সেমিস্টারও হয়ে থাকো, মানে ফিফথ সেমিস্টার হয়ে থাকো, ফার্স্ট সেমিস্টার হয়ে থাকো, অল নোটস তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা 299 টাকায় তোমরা অল নোটস কিন্তু পেয়ে যাবে। নোটস নেওয়ার জন্য তোমরা কিন্তু এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ কিন্তু করতে পারো। এটা আমি বলে দিলাম অ্যাডিশনাল জিনিস। তো যারা নোটস নিতে চাইছো বা টিউশন ব্যাচে ভর্তি হতে চাইছো, তার এটা আমার পার্সোনাল নাম্বার। এখানে কল বা মেসেজ করে তোমরা কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবারে আসছে আমরা রিটেন এক্সাম, যেটা কিন্তু আমাদের মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। তো রিটেন এক্সামটা কিন্তু তোমাকেই তো লিখিত পরীক্ষা, তোমাকেই তার মানে লিখিত দিতে হবে। তো লিখিত পরীক্ষাটা আমাদের বেসিক্যালি দুভাগে হয়ে থাকে, একটা হয়ে থাকে ইন্টারনাল এক্সামিনেশন, আর একটা হয়ে থাকে আমাদের এক্সটার্নাল এক্সামিনেশন। তো প্রথমে আমরা বুঝবো যে ইন্টারনাল এক্সামিনেশনটা কি। তো ইন্টারনাল এক্সামিনেশনটা অবশ্যই তোমাদের কলেজেই হয়। তোমরা অবশ্যই অনেকে কিন্তু একটা ইন্টারনাল বা দুটো ইন্টারনাল তোমরা দিয়ে দিয়েছো অলরেডি, বা একটা ইন্টারনাল তো সবাই দিয়ে দিয়েছো। তো ইন্টারনালটা বেসিক্যালি হচ্ছে আমাদের কিন্তু এখানে 20 মার্কসের করে কিন্তু দুবার হয়ে থাকে। মানে তোমাদের একটা সেমিস্টারে দুবার ইন্টারনাল এক্সামিনেশন হবে 20 নাম্বার করে, ঠিক আছে। তো এই 20 নাম্বারের মধ্যে মানে টোটাল তোমাদের এখানে কত হচ্ছে, দুবার যেহেতু এক্সাম হচ্ছে তার মধ্যে তোমার 40 নাম্বার হচ্ছে। তো এই 40 নাম্বারের মধ্যে তুমি যত পাবে সেটাই কিন্তু হচ্ছে অ্যাভারেজ করে কিন্তু তোমাকে একটা নাম্বার কিন্তু দেওয়া হবে। সেটা কিন্তু তোমাদের এই রিটেন এক্সামের নাম্বার কিন্তু জোড়া কিন্তু হবে। তো এই যে রিটেন এক্সাম টোটাল কিন্তু এখানে বেসিক্যালি এই রিটেন এক্সাম যেটা আমাদের থাকে, এটাকে অ্যাকচুয়ালি আমরা এক্সটার্নাল এক্সামিনেশন বলতে কি এক্সাম বলতে থাকি, এক্সটার্নাল এক্সামিনেশন। এটা আমাদের বেসিক্যালি হচ্ছে 100 নাম্বারে হয়ে থাকে। কত নাম্বারে? 100 নাম্বার। তার মধ্যে এক্সটার্নাল এক্সামিনেশন, যেটা তোমাদের সেমিস্টার এক্সাম আমরা বলে থাকি, সেটা হয়ে থাকে আমাদের 60 নাম্বারে। সেটা কত নাম্বার হয়ে থাকে? 60 নাম্বারে। আর ইন্টারনাল এক্সামিনেশনটা কত হয়ে থাকে? 20 20 করে 40 নাম্বার দুবার হয়ে থাকে, ঠিক আছে। তো এই 40-এর হাফ করা হবে, তার মধ্যে তুমি এই 40-এর মধ্যে যত পেয়েছো তার হাফ করা হবে। মানে টোটাল তোমাকে এখানে 20-র মধ্যে তোমাকে কিন্তু নাম্বার কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো 60 এখানে হয়ে গেল, টোটাল আমার 100, এখানে 20 হয়ে গেল। মানে এখানে কত হচ্ছে বেসিক্যালি, এক্সটার্নালে 60, ঠিক আছে, ইন্টারনালে 20, ঠিক আছে। তার মানে কত? 20 নাম্বার হলে এই 20 নাম্বার যেটা থাকবে না, এটা পুরোপুরি কিন্তু তুমি কত, মানে ক্লাসে কিরকম অ্যাটেন্ড করছো, ক্লাসে তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্স কিরকম আছে, ক্লাসে তুমি কিভাবে হচ্ছে মানে আহ, কি বলবো, তুমি কিভাবে তুমি স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে ক্লাসের যে মানে কোশ্চেন আনসার হচ্ছে সেগুলোতে পার্টিসিপেট করছো, তুমি হচ্ছে কতটা ভালো পড়াশোনা করছো, তার উপর কিন্তু তোমার বিহেভিয়ার কিরকম, এই নাম্বারটা কিন্তু, এই 20 নাম্বারটা কিন্তু পুরোপুরি কিন্তু তার উপর কিন্তু থাকে, মানে ক্লাস আর টিচারের উপর কিন্তু থাকে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি তোমার এইচওডির হাতে থাকে, এটা বলতে পারো, ঠিক আছে। তো 60 20 20 এই নাম্বারটা তোমাদের কিন্তু 100 নাম্বার কিন্তু তোমাদের বেসিক্যালি তোমাদের কিন্তু এই রিটেন এক্সামের মধ্যে কিন্তু থাকছে, যার মধ্যে 60 নাম্বার এবং 20 নাম্বার তোমাকে লিখিত, 80 নাম্বার এক্সামিনেশন দিতে হচ্ছে। বাকি 20 নাম্বার তোমার বিহেভিয়ারের উপর থাকছে, তোমার অ্যাটেন্ডেন্সের উপর কিন্তু থাকছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু আরেকটা থাকে, সেটা হচ্ছে তোমাদের অ্যাসেসমেন্ট, ঠিক আছে, সরি অ্যাসাইনমেন্ট। কি বললাম? অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট একটা লিখতে হয়, তোমাদের প্র্যাকটিক্যালের মতো অ্যাসাইনমেন্ট লিখতে হয়, সেটার উপরে কিন্তু তোমার 10 নাম্বার কিন্তু থাকে, ঠিক আছে। তো ইন্টারনালটা বলে দিলাম 20 নাম্বার করে দুবার এখানে হয়ে থাকে, 40 নাম্বার টোটাল, ঠিক আছে। 40 নাম্বারে হাফ করা হয় এবং তুমি 40 নাম্বারের মধ্যে যত পেয়েছো তার হাফ করা হয়, সেই নাম্বারটা তোমাকে কিন্তু দেওয়া কিন্তু হয়, ঠিক আছে। এছাড়াও এখানে আর কি কি আছে বললাম, এখানে আরেকটা করে দিচ্ছি, এখানে এখানে আর কি কি আছে, তো দেখো এখানে আর কি কি আছে দেখে নাও। এখানে আর কি কি আছে, ইন্টারনাল এক্সাম তো তোমার বলে দিলাম, এক্সটার্নাল এক্সাম বলে দিলাম। এখানে তোমার হচ্ছে আছে কি, অ্যাসাইনমেন্ট আছে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট আছে, কিছু নয়, তোমাকে হচ্ছে কিছু কোশ্চেন দেবে, সেই কোশ্চেনও তোমাকে লিখতে হবে। এই অ্যাসাইনমেন্ট একটা আছে, আর কি আছে, আর এখানে কিন্তু তোমার আছে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স দেখা হয়, ঠিক আছে। আর কি দেখা হবে, এটা কত নাম্বার? এটা 20 নাম্বারটা বলছি, ঠিক আছে, এটা 20 নাম্বারটা বলছি। আর এটাও কিন্তু 20 নাম্বার, ঠিক আছে, এটাও কিন্তু 20 নাম্বার, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স আর হচ্ছে বিহেভিয়ার, ঠিক আছে, এটার মধ্যে এই তিনটেকে নিয়ে 20 নাম্বার কিন্তু এখানে কিন্তু থাকে, ঠিক আছে। আর এক্সটার্নাল এক্সামিনেশন মানে যেটা মেন এক্সাম, সেমিস্টার এক্সাম, 60 নাম্বারে। এবারে 60 নাম্বারটা তোমাকে বলবে 60 নাম্বারের মধ্যে তোমার কত নাম্বারে তোমার পাসিং মার্কস আছে, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা যে তুমি ইন্ডিভিজুয়াল এক্সামিনেশন দিচ্ছ তার মধ্যে তোমাকে কিন্তু 40% পেতে হবে তোমাকে পাস করার জন্য, এটা তোমরা বুঝে নাও। 40% তুমি যদি পাও তুমি কিন্তু পাস কিন্তু করে যাবে, ঠিক আছে। অনেকে এখানে বলবে যে হচ্ছে 40% নয়, এখানে 25% পেলেই পাস, কিন্তু আমি বলবো তোমার বিভিন্ন সময় দেখা গেছে 40% পেলে তবেই পাস। তার মানে কি, তোমার এই প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 100-র মধ্যে তোমাকে 40 তুলতে হবে, তাহলে তুমি এই প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে পাস হবে, ঠিক আছে। প্লাস রিটিন এক্সামিনেশন ইন্টারনালে এই যে তুমি এখানে 20 20 40 দেবে, 40-এর মধ্যে তোমাকে 40% তোমাকে এখানে তুলতে হবে,
40-এর 40% তোমাকে এখানে তুলতে হবে বলে দিচ্ছি, ঠিক আছে? 40-এর 40% এখানে তোমাকে তুলতে হবে। 40%, ঠিক আছে? 40-এর 40% কত হিসেব করে নেবে। 20-র এখানেও সেম টু সেম 40% এখানে তোমাকে তুলতে হবে। কি তুলতে হবে? 20-র এখানে তোমার কিন্তু এখানে 40% কিন্তু এখানে তুলতে কিন্তু হবে। আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে। তো যারা এখনো পর্যন্ত জয়েন করোনি, অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে যেয়ে কিন্তু তোমরা জয়েন কিন্তু করে যেতে পারো। ওখানে অনেক তোমাদের মতো স্টুডেন্ট আছে, তো অবশ্যই জয়েন করে নিও। ঠিক আছে? তো 40% স্টুডেন্ট 40% কিন্তু এখানে পেতে কিন্তু হবে। সেম টু সেম এক্সটার্নালও, যেটা তোমাদের লিখিত এক্সামিনেশন, যেটা এন্ড সেমিস্টার এক্সামিনেশন এখানে বলতে পারি। ঠিক আছে? সেখানেও কিন্তু সেম টু সেম 40% কিন্তু ক্রাইটেরিয়া কিন্তু আছে। ঠিক আছে? মানে মোটামুটি 60 এর মধ্যে তোমাকে এখানে কত পেতে হবে? 60 এর মধ্যে তোমাকে এখানে 24 কিন্তু তোমাকে তুলতে হবে। কি বললাম? লিখিত পরীক্ষায় তোমাকে মোটামুটি 24 কিন্তু তোমাকে তুলতেই হবে। ঠিক আছে? তাহলেই কিন্তু তুমি কিন্তু এখানে পাস কিন্তু করবে। ঠিক আছে? প্রথম থেকে আমি আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে? সবাই দেখে নাও। তোমাদের এখানে বেসিক্যালি এক্সামিনেশন ২ ধরনের হবে। একটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, একটা রিটেন এক্সামিনেশন। প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা বললাম ল্যাব, এক্সপেরিমেন্ট, সেগুলোকে নোটবুকে লেখা, এটা একটা আছে। আর ভাইভা আছে। পুরোপুরি নাম্বারটা তোমাদের কলেজের স্যারের উপর নির্ভর করছে। তুমি কলেজের স্যারের কাছে কিরকম বিহেভিয়ার রাখবে, বা যে তুমি প্র্যাকটিস কেমন করবে। আর এটা টিউশন ব্যাচটা বলে দিলাম, থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল যারা টিউশন ব্যাচ নিতে চাইছো 999 অনলাইনে তুমি কিন্তু পুরো অল সাবজেক্ট তুমি এখানে পড়তে পারো, নাম্বার দেওয়া আছে। বাকি অন্য যেসব সেমিস্টার আছো, তুমি নোটস নিতে চাইছো, নোটস এখানে লিখে দেওয়া আছে 299 টাকায়, তুমি কিন্তু নোটস নিতে পারো। এই যে তোমার নাম্বারটা আছে, এই নাম্বারটা তোমরা মেসেজ করে কল করে জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে? রিটেন এক্সামিনেশনটা 100 নম্বরের হয়ে থাকে, যার মধ্যে 60 নাম্বার তোমাদের যেই লিখিত সেমিস্টার এক্সামিনেশনটা হয় সেটা তোমাদের হয়ে থাকে। এছাড়াও 40 নাম্বার কোথায় কোথায় থাকে? 40 নাম্বারের মধ্যে 20 নাম্বার আসবে তোমাদের ইন্টারনাল থেকে, যেহেতু ইন্টারনাল তোমাদের দুবার হয়, 20 20 40, তো 40-এর হাফ করা হয়। সেই হাফ থেকে তোমার, তুমি যে 40-এর মধ্যে কত পেয়েছো তার হাফ করে তোমার কিন্তু নাম্বারটা এখানে দেওয়া হয়। প্লাস তোমার এখানে আর বাকি যে 20 নাম্বার হলো, এখানে অ্যাসাইনমেন্ট থাকে, অ্যাটেন্ডেন্স থাকে, বিহেভিয়ার থাকে। এই 20-র মধ্যে তোমার কিন্তু 40% পেতে হবে, তাহলে তুমি কিন্তু পাস করবে। সেম টু সেম এরও কিন্তু 40%, আর এরও কিন্তু 40%। এক্সটার্নাল তোমার যে এক্সামিনেশনটা হবে, যেটা বড় এক্সামিনেশন বা এন্ড সেমিস্টার এক্সামিনেশন আমরা বলে থাকি, সেটা তোমার কিন্তু 24 কিন্তু তুলতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে পাস কিন্তু করবে। ঠিক আছে? এছাড়াও দেখো, তোমাদের কিন্তু অনেক টপিক আছে যেগুলো আমি ভিডিও বানাতে চাইছি। তো অবশ্যই তোমার যদি কোনো মাথায় যদি অন্য কোনো টপিক থাকে, দাদা এই টপিক একটা ভিডিও বানিয়ে দাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু বানিয়ে দেবো। ঠিক আছে? কারো যদি কোনো রকমের প্রবলেম হয়, আমার নাম্বার দেওয়া আছে, বা এই ভিডিওর যে কমেন্ট বক্সে আছে, সেই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আমি কিন্তু আনসার কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে? আর ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে, অবশ্যই সবাই মিলে কমেন্ট করবে, যাদের ভালো লাগলো খারাপ লাগলো অবশ্যই জানাবে। প্লাস হচ্ছে যদি কারোর কোনো সাজেশন থাকে সেটা আমার কমেন্ট বক্সে জানাবে। প্লাস হচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমাদের মতো অনেক হাজার হাজার ছেলেপুলে ওখানে অলরেডি জয়েন আছে। তো যে অবশ্যই জয়েন করে নাও। ঠিক আছে? একদম দেরি করো না। ঠিক আছে? তোমাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।